গুড মর্নিং, সুপ্রভাত। আমি ইন্দ্রনীল, আর আপনারা আছেন আমার সঙ্গে সাথে ইন্দ্রনীল চ্যানেলে। আজকে আমাদের ভিডিও ব্লগ দীঘা। এটা আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ট্রিপ। আমি, আমার স্ত্রী সঞ্চিতা, আমার মেয়ে রিয়া, আমার ভাইরা ভাই আর আমার শালি 5 জনে যাচ্ছি দীঘা। তো এবারে দীঘা শুধুমাত্র সমুদ্র দেখার জন্য নয়, আমাদের আর একটা উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে নতুন জগন্নাথ ধামকে দর্শন করা। তাহলে আসুন সবাই মিলে বেরিয়ে পড়ি। আজ 19শে ডিসেম্বর 6টা 20-তে আমাদের বাস ছাড়বে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। আস্তে আস্তে বেরিয়ে পড়ি, কারণ বাস অটো কিছুই এখন পাবো না। অগত্যা আমাদের এখন 11 নম্বর উপরই ভরসা। হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। তাহলে লেটস গো দীঘা। আমরা এসে গেছি শ্যামলী পরিবহনের বাস। আমি, পিছনে আমার স্ত্রী সঞ্চিতা, আমার মেয়ে রিয়া, আমার ভাই ডক্টর সুজিত দত্ত এবং আমার শালী ডক্টর সঞ্চারী দত্ত। আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। বাসটা একটু আপনাদের দেখাই, বাসের ভেতরটা। এই হলো বাসের ভেতরটা, ভালো ব্যবস্থা। ওপরে ছোটোখাটো মাল রাখার জায়গা আছে। মেন লাগেজগুলো অবশ্য ওদের মেন কেবিনটা চলে গেছে। আমাদের আপাতত এই 2 দিনের ঠিকানা হলো দীঘার ব্যারিস্টার কলোনি সৈকত বাসে। এইটা হলো সৈকত বাসের রিসেপশন। এখান থেকেই আমরা আমাদের রুমের চাবি নিলাম। আমাদের রুমের নম্বর 202 আর 205। বাড়ি সুন্দর এদের রিসেপশনটা। সৈকতাবাসের রুম থেকে সমুদ্র একদম পরিষ্কার দেখা যায়। আর সৈকতাবাসে থাকার সবথেকে বড় সুবিধা হচ্ছে এদের সব কটা রুম থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। ব্যারিস্টার কারণে এদিকটা বেশ ফাঁকা, খুব নিরিবিলি আর ভারী সুন্দর। আমরা দীঘা এসে গেছি। দীঘাতে আমরা উঠেছি সৈকতাবাসে। আপনাদের বরং রুমটা একটু দেখাই। এরকম রুমে আমরা উঠেছি। এইটা হলো এদের ডাবল বেডরুম, ডিলাক্স রুম। একটা বেড আছে, বড় মাস্টার সাইজ বেড। কার্টেন্সগুলো বেশ পরিষ্কার। একটা আয়না আছে, ড্রেসিং টেবিল, একটা কাভার্ড, ব্ল্যাঙ্কেটস রাখা আছে, একটা ছোট্ট টেবিল আছে, সোফা আছে, আর এদিকে একটা টিভি দেওয়া আছে। এর সঙ্গে আছে একটা ছোট সুন্দর একটা ব্যালকনি। আমার স্ত্রী সঞ্চিতা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বাইরেটা দেখাই আপনাদের। ব্যালকনি থেকে সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে, ঝকঝকে আকাশ, একটা সুন্দর দিন। ওয়াশরুমটা একটু আপনাদের দেখাই। ওয়াশরুমে ওয়েস্টার্ন সাইড টয়লেট আছে, একটা বেসিন আছে, সামনে একটা আয়না আছে, সাবান রাখার জায়গা আছে, টাওয়েল রাখার জায়গা আছে, আর যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে এখানে একটা গ্রিজার আছে, গরম জলের ব্যবস্থা আছে, আর শাওয়ারও আছে।
মনে হয় ছুটে যায়, হাত ধরি, বলি পৃথিবীর মতো প্রেমানুকূল হাওয়া পাবে না তুমি, পাবে না আমার মতন একলা নাবিক সমুদ্রে। মাঝে মাঝে সমুদ্রের ঢেউ হতে মন চায়, অথবা সমুদ্রের উপরে বিশাল আকাশের নীল আর কালো কালো রঙের মেঘ। আমরা এগিয়ে চলেছি দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। বেশিক্ষণ লাগে না, হোটেল থেকে সামান্যই লাগলো, হার্ডলি 7 to 8 মিনিটস। ওই দেখা যাচ্ছে আমাদের দীঘার জগন্নাথ ধাম। আমরা প্রবেশ করছি গেট নাম্বার 6 দিয়ে। এখান থেকে পূজা সামগ্রী নিয়ে আপনার জগন্নাথ ধামে পুজো দিতে পারেন। দীঘা তার এক অনন্য রূপে সেজে উঠেছে বড়দিন আর বর্ষা বরণের জন্য। আজ দীঘাতে বেশ ঠান্ডা পড়েছে আর অগন্তি মানুষের ভিড়। দীঘাতে দোকানিরা তাদের পোশাক সাজিয়ে আজ বসে আছে, আর মনে হচ্ছে বড়দিন আর নতুন বছর আনন্দটা একদম কাছে এসে গেছে। আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কাটাচ্ছি আমরা এখানে। তবুও তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকুলে জেগে রয় ঘড়ির সময় আর মহাকালে, যেখানেই রাখি এই হৃদয়। গুড মর্নিং। আজকে 21শে ডিসেম্বর, দুদিন হয়ে গেল আমাদের দীঘাতে। দারুণ এনজয় করলাম। দুটো দিন যে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। এই সময়টা, এই বড়দিনের প্রাক্কালে বা এই নিউ ইয়ার্স ইভের আগে, এই সময়টা কিন্তু দীঘা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। যদি পারেন এই সময় অবশ্যই একবার দীঘা ঘুরে যাবেন। এর অ্যাম্বিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। সন্ধ্যেবেলা নানাবিধ লাইটস, গান, খুব সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে এখানে। তাই একবার রিকোয়েস্ট করবো, পারলে সবাই একবার ঘুরে যাবেন এই সময়। অবশ্য দীঘা সবসময় সুন্দর, তো এই শীতের সময়, শীতটাও খুব ভালোই এই সময় পড়েছে, সবাই খুব এনজয় করবেন যদি আসেন। আর কি, এবার বেরিয়ে পড়ার পালা। 1:40-এ আমাদের বাস, গ্রিন লাইন বাস ধরে সোজা কলকাতা সল্ট লেক। আর
যাওয়ার আগে একটা কথা শুধু রিকোয়েস্ট করে যাই, এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা কাইন্ডলি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তার একটা লিঙ্ক, একটা ইন্টিমেশন আপনার কাছে পৌঁছে যাবে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, বাই বাই।